সন্দেশখালীতে আরএসএসের ঘাঁটি আছে, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, শাহজাহানকে টার্গেট করে সন্দেশখালী গিয়েছিল ইডি, তারপর গোলমাল বাঁধিয়েছে। সংখ্যালঘু এবং আদিবাসীদের মধ্যে ঝামেলা লাগানো হচ্ছে, এমনিতেই ওটা দাঙ্গাপ্রবণ এলাকা, সেখানে মুখে মাস্ক পরে গোলমাল করা হচ্ছে। বহিরাগতরাই সন্দেশখালীতে এত গোলমাল পাকাচ্ছে বলে দাবি করেন মমতা। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। আপনারা জানেন, জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন, যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। বুধবারের টাকির চিত্রনাট্যের পর্দাফাঁস কলকাতা টিভিতে। গাড়ির বনেটে সুকান্তকে তুলে আড়ালের চেষ্টা, পুলিশ কর্মীকে ধাক্কা। গাড়ির বনেট থেকে নামিয়ে শুইয়ে দেওয়া হয় ঘাসের ওপর। পুলিশকে ধাক্কা, মারধর ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী সিরিয়া পারভিন ও বিজেপি কর্মী তথাগত ঘোষ। কালকে টাকিতে একটা কেস করা হয়েছে, ওখানে 2 জন অ্যারেস্ট আছে। এখন কালকেও ঘটনা হয়েছে, পরশু একটা বসিরহাটে এনারা গন্ডগোল করেছিলেন, ওখানে অনেক লোক অ্যারেস্ট হয়েছে, আরও লোক অ্যারেস্ট হবে। এলাকা পুরো শান্ত আছে, এই জিনিসটা পুরো কন্ট্রোলে আছে। যে করবে ওর উপরে অনেক সখ্ত অ্যাকশন নেওয়া হচ্ছে, কাউকে আমরা ছাড়বো না। আমাদের সব জায়গায় যে বসিরহাট ঝামেলা করেছিল সবার ভিডিওগ্রাফি আছে, আমরা একে খুঁজে খুঁজে বাড়ি থেকে বার করে টেনে নিয়ে আসবো। আজকে অনেক সখ্ত, অনেক স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে, ওনাকে এখান থেকে এরপরে 144 এরিয়া চালু হয়ে যাচ্ছে। তো আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এখান থেকে ফিরে যেতে, আর আমরা আশা করবো উনি আমাদের কথা শুনবেন। সিঙ্গুর নন্দীগ্রামের মতো বড়সড় আন্দোলন গড়ে তুলতে সন্দেশখালীতে ষড়যন্ত্রে ফাঁদ পাচ্ছে বিজেপি, অভিযোগে সরব তৃণমূল। প্রকাশ্যে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিতর্কিত অডিও ক্লিপটি শেয়ার করেছেন একাধিক তৃণমূল নেতা। যদিও বিতর্কিত অডিও ক্লিপে সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এ বিষয়ে রাজ্যপালের কাছে নালিশও জানিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, এমনই দাবি তৃণমূলের। আমরা শুনেছি এবং আমরা তো মাননীয় রাজ্যপালের কাছে বললাম যে গোটা ব্যাপারটাই একটা প্ল্যান সাজানো সন্দেশখালী ঘটনায় কিভাবে প্রভোগ করা হচ্ছে, কারণ কিভাবে প্ররোচনা দেওয়া হয়েছে, কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, সেটাই প্রকাশ হয়েছে। সেটা প্রকাশ থেকে পরিষ্কার বোঝা যায়। কারণ উনি তো সিঙ্গুরের সময় তো শ্রীমতী পল ছিলেন না, নন্দীগ্রামের সময় শ্রীমতী পল ছিলেন না, তো এখন উনি কিভাবে প্ল্যান করছেন সেটা প্রকাশ হয়ে পড়েছে। সন্দেশখালী নিয়ে রাজ্যপালের রিপোর্ট একতরফা, পক্ষপাত দুষ্ট, সেই নিয়ে রাজ্যপালকে বলাও হয়েছে। রাজ্য সরকারের বক্তব্য শোনা উচিত। রাজভবন থেকে বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তার আরও অভিযোগ, যে কেউ এসে অভিযোগ করলে সেটা রিপোর্ট হতে পারে না, সব জেনে তদন্ত করে রিপোর্ট তৈরি করতে হয়। রাজ্য সরকারের রিপোর্টও তিনি দেখবেন বলেই জানালেন কুণাল। তিনি যে রিপোর্টটা প্রকাশ করেছেন সেই রিপোর্টটা পক্ষপাত দুষ্ট এবং ভিত্তিহীন কিছু অভিযোগের উপর দাঁড়িয়ে, ফলে আপনার সেটা নিরপেক্ষভাবে দেখা উচিত এবং তার জন্য কে কি বলছে তার উপর দাঁড়িয়ে তো রিপোর্ট হয় না। রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে, রাজ্য সরকারের কাছ থেকে আপনি রিপোর্টটা চান। রাজ্যপাল, মহামান্য রাজ্যপাল তিনি বলেছেন এ বিষয়ে তিনি রাজ্য সরকারের কাছ থেকেই বা রাজ্যের কনসার্নড অথরিটির কাছ থেকেই রিপোর্ট চাইবেন। তাকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি এবং তিনি গুরুত্ব দিয়ে শুনেছেন যে এই যে এখন বলা হচ্ছে যে লাগাতার ওখানে কোনো খারাপ কাজ হতো, কোনো নারী নির্যাতন হতো, তাহলে সিপিএমের যে অ্যারেস্ট হয়েছে নিরাপদ সর্দার বা বিজেপির যে অ্যারেস্ট হয়েছে বিকাশ সিং, তারা এতদিন ধরে একটা শব্দ বলেননি কেন? 15 বছর। মহামান্য রাজ্যপাল, আপনি শুধু এটা বিবেচনা করুন।
সন্দেশখালীতে তপশিলি কমিশন বৃহস্পতিবার সকালেই সেখানে যায় তপশিলি কমিশনের প্রতিনিধিরা। এলাকার আক্রান্ত ও নির্যাতিতাদের সঙ্গে কথাও বলেন, তাদের পরিস্থিতির খোঁজ খবর নেন কমিশনের প্রতিনিধিরা। রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র পদক্ষেপ নেবে বলে জানান জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। অতি অবশ্যই এফআইআর এর জন্য বলা হবে। এফআইআর যদি এরা না করে তাহলে শুধু কোর্ট এফআইআর হবে, কমিশনের তরফ থেকে হিয়ারিং করা হবে, হিয়ারিং করে এদেরকে ডাকা হবে এখানকার পুলিশ দিল্লিতে ডেকে এদেরকে জানতে চাওয়া হবে এই অভিযোগের ভিত্তিতে কেন অ্যাকশন নিলেন। রাজনীতি ছাড়তে চান মিমি চক্রবর্তী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন, তবে পদত্যাগ করতে বারণ করেছেন মমতা। জানালেন মিমি, দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ যাদবপুরের সাংসদের। আমি কারো ক্ষতি করিনি, আমাকে বিভিন্ন বিষয়ে গালমন্দ খেতে হচ্ছে দাবি মিমির। মুখ্যমন্ত্রী মিমি ইস্তফাপত্র গ্রহণ করলেই লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান মিমি। আগে তো আমি যে স্টেট থেকে দাঁড়াই, আই নো হোয়াট ইউর কনসার্ন ইজ, বাট আমি যে আমার দলের যে দল আমাকে এগিয়ে দিয়েছে, যে দল আমাকে প্রার্থী করেছে, আমার তো আগে তাকে জানানোর দরকার। সেটা তো একটা বেসিক। আমি তো হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না। সেটা কবে দেবেন? সেটা দিদি অ্যাকসেপ্ট করলে, যেদিন দিদি অ্যাকসেপ্ট করবেন সেদিন। রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সাগরিকা ঘোষ ও মমতা বালা ঠাকুর। বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দেন তাঁরা। তৃণমূলের রাজ্যসভার অন্য দুই প্রার্থী সুস্মিতা দেব ও নাদিমুল হক মঙ্গলবারই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদিন তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়, গর্বের বিষয়, রাজ্যসভায় 4 জন প্রার্থীর মধ্যে 3 জনই মহিলা। রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে তৃণমূলকে ধন্যবাদ জানান সাংবাদিক সাগরিকা ঘোষ। তিনি জানিয়েছেন, সংসদে বাংলার কণ্ঠস্বর হতে পেরে আনন্দিত ও সম্মানিত। ভারতের গণতন্ত্রকে উজ্জীবিত করতে কঠোর পরিশ্রম করবেন বলে জানান তিনি। আমি অত্যন্ত খুশি আর সম্মানিত যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন আর বেঙ্গল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় দায়িত্বটা আমার উপর দিয়েছেন। আপনারা আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন আর একটা চমৎকার সুযোগ দিয়েছেন ভারতের গণতন্ত্রের জন্য কাজ করতে। আমি বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের নিজস্ব অধিকার, যা ডিমান্ড, দিল্লি অবধি পৌঁছাবো।